আমার লাশটা টুকরা টুকরা যদি ফাইন চালিয়ে যদি ফাইন আমার এই লাশটা আনবেন আপনার কাছে আমার এই আবেদন। গগন বিদারী এমন হাজারি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে নিহত প্রবাসী বাচ্চু মিয়ার স্ত্রীর পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে যেন আকাশ ভেঙে পড়েছে মাথায়। স্বামীর মৃত্যুর খবরে ছোট ছোট 3 সন্তান নিয়ে অনেকটা অথৈ সাগরে পড়ে গেছেন তিনি। কোনো সান্ত্বনাতেই কান্না থামছে না তার। সৌদি প্রবাসী বাচ্চু মিয়া কিশোরগঞ্জের কাটিয়াদি উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের বাসিন্দা। 3 সন্তানের জনক এই প্রবাসী পরিবারে সুদিন ফেরানোর আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন 8 বছর আগে। সেখানে সড়ক পরিষ্কারের কাজ করতেন বাচ্চু মিয়া। রোববার ইফতারির আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইদ বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে নিহত হন তিনি। তার মৃত্যুর খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বাবার মৃত্যুর খবরে শোকে মুষড়ে পড়েন সন্তানরাও। স্বজনরা জানান, ঘটনার কয়েক মুহূর্ত আগেই স্ত্রীর সঙ্গে 10 সেকেন্ড ফোনে কথা বলেছিলেন বাচ্চু মিয়া। 10 মিনিটের মধ্যেই আবার কল করার কথা জানিয়েছিলেন তিনি, কিন্তু পরে আর কল না পেয়ে চিন্তিত হয়ে পড়েন স্ত্রী। এর মধ্যেই ঘটে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। প্রাণ হারান বাচ্চু মিয়া। তো আর আপনজন কেউ নাই পৃথিবীর বুকে। আমার জেলা আছি না আমার ভালোবাসার মানুষ আমার জীবনে তার উদয় হয়ে গেছে। আমি কি করব? আমি তো আর পথ পাই না খুঁজছি ভাই। আল্লাহর রাতে আমার এই অনুরোধ কইলাম, আমার লাশটা টুকরা টুকরা যদি ফাইন চালিয়ে যদি ফাইন আমার এই লাশটা আনবেন আপনার কাছে আমার এই আবেদন। আর আমার একটু ভাও করে আমার জীবনটি লিয়ে দেখে মোবাইল চলাফেরা করবা একটু ভাও করে দিয়েন ভাই, আপনার কাছে আমি আর কিছু কই না। স্থানীয়রা জানান, হতদরিদ্র পরিবারে জন্ম হলেও বেশ পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন বাচ্চু মিয়া। তার এমন মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে দিশেহারা পরিবারটি। নিহত বাচ্চু মিয়ার মরদেহ দ্রুত দেশে আনার দাবি তাদের। এই বিষয়ে সরকারের সহযোগিতাও কামনা করেন তারা। এটা আসলে একটা হতদরিদ্র পরিবার থেকেই বেড়ে ওঠা, তারপরেও একটা পর্যায়ে এলাকাবাসীর অর্থায়নে ওদেরকে বিদেশে পাঠানো হইলে আজকে এই দুঃখজনক ঘটনায় পুরো এলাকায় শোক নেমে আইছে। সরকারের কাছে আবেদন করব যাতে আমরা আমাদের ভাইয়ের এই লাশটা ফেরত পাই এবং এই পরিবারের প্রতি যেন সরকার অর্থনৈতিকভাবে খেয়াল রাখে। তার 3টা বাচ্চা, এই 3 বাচ্চা আজকে অবশ্যই আমরা দেখশন করব। তারপরেও জন্য সরকার তাদের দায়বদ্ধতা থেকে সরকার যেন দায়িত্ব নেয়। যাতে একটা মেয়ে আছে প্রতিবন্ধী, তার সর্বোচ্চ সহযোগিতা রাষ্ট্র আমাদেরকে দেয়। আরও 2টা ছেলে মেয়ে আছে, তাদের পড়াশোনা থেকে বিয়ের আগ পর্যন্ত সরকার বা প্রবাসী কল্যাণ যে পরিষদগুলো আছে, রাষ্ট্র কাঠামো যেই তাদের যে কাঠামোগুলো আছে, যে অর্থনৈতিকভাবে যে সাপোর্ট দেওয়ার দরকার তারা তাতে দেয়। আর আমরা গ্রামবাসী হিসাবে ওনাদের পাশে আছি। অনেক কষ্টে জীবনযাপন করছিল, উনি কাঠমিস্ত্রির কাজ করতো, পরিবারটাকে একটু উন্নত করব এই আশা আকাঙ্ক্ষা নিয়ে উনি বিদেশে গিয়েছিল সৌদি আরব। জীবনের যা আশা ছিল সে আশা তো আসলে পূরণ হয় নাই। তার কাছে মারা যাওয়ার পরে খবরটা শুনে আসলে আমি অত্যন্ত মর্মাহত। এদিকে নিহত সৌদি প্রবাসী বাচ্চু মিয়ার মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে জানান কাটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিচ। পরিবারটিকে সরকারি সহায়তারও আশ্বাস তার। বাচ্চু মিয়া ওনার বাড়ি আমাদের কটিয়াদি উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে। আমরা সকালবেলাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের সাথে দেখা করতে গিয়েছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে নিহতের যে লাশ সেটি দেশে আনার জন্য আমরা আমার যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা সেখানে আমাদের প্রসেসিং চলছে যে আমরা দ্রুতই যেন তার লাশটা নির্বিঘ্নে দেশে আসতে পারে, আমরা সেটির ব্যবস্থা নিচ্ছি। মাত্র কয়েক মিনিট আগেও যে মানুষটি কয়েক হাজার কিলোমিটার দূর থেকে স্ত্রী সন্তানের খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলেন, কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর এখনো অবিশ্বাস্য ঠেকছে স্বজনদের কাছে। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।